হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মহিবিয়া বলছি। তো আজকে পড়াশোনার টপিক হচ্ছে তোমার ম্যাথের 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? তো আমরা ওই দিন আমার আগের ভিডিওতে 1 থেকে 7 পর্যন্ত করা হয়েছে। আজকে হচ্ছে তোমার কয় নম্বর থেকে করাবো? 8 থেকে। ওকে, তো 8 থেকে শুরু করা যাক। 8 নম্বর কোয়েশ্চেনটা বলছে কি? ক নম্বর কোয়েশ্চেন বলছে যে ওকে, তাহলে তোমার কোয়েশ্চেন হচ্ছে tan a বাই 1 মাইনাস cot a, ঠিক আছে, প্লাস cot a 1 মাইনাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়ালস টু sec a। তোমরা অবশ্যই সবার বই আছে, ঠিক আছে। আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডে লিখতেছি, যেহেতু ভাই তোমরা যেভাবে করো, আমি তোমাদের এটা কি না, এটা স্মার্ট বোর্ড না, সো এটা সবগুলো লিখতেছি না। দেখো তোমাদের প্রশ্ন বলছে অবশ্যই সবার থেকে বই আছে, সেখানে দেখো 8 নম্বর cot a tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এটা মানটা হচ্ছে তোমার ডান পক্ষ থেকে আসছে sec a ইনটু cos a প্লাস 1। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব? দেখো তোমার ফর্মুলা আছে tan a cot a tan a, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে চেষ্টা করবো হচ্ছে তোমার দেখো এখানে যে আমি রাইট হ্যান্ড সাইডটা এদিকে লিখে রাখি একটু, sec a, হ্যাঁ, cos a ইনটু cos a প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে sec a মানে কি ভাই? 1 বাই cos a, হ্যাঁ, ইনটু 1 বাই sec cos a মানে কি 1 বাই sin a, বুঝে গেছে? 1 বাই sin a। তাহলে এই যে cos sin a দেখতেছি না আমরা, তাহলে cos sin a নিয়ে আসার চেষ্টা করি। তাহলে আমরা এটা কি করি? cos sin a নিয়ে আসি। তাহলে tan a সমান কি জানিস? tan a সমান এগুলো সূত্র, এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করবো। আমি প্রশ্ন তোমার এটা লিখবো না, আমি জাস্ট লিখে রাখছি কেন, বোঝার চেষ্টা সরি। sec a সমান sec ইনটু cos a প্লাস 1, এটা বের করতে বলছে। তাহলে sec a মানে কি 1 বাই cos a, আর cos a মানে কি 1 বাই sin a। তো এখন কিন্তু খুব গরম পড়তেছে, কিন্তু আমি ফ্যান চালাচ্ছি না, জাস্ট তোমাদের জন্য কি মানে রেকর্ডিংটা ভালো হয় না আর কি ফ্যান চালালে। তো tan a সমান কি sin a বাই cos a, এই যে সূত্রটা একটু লিখে রাখি আমরা এদিকে, tan এখানে সরি এখানে লিখে রাখি, tan a সমান হচ্ছে sin a বাই cos a, এর সূত্র। এরপর হচ্ছে cos a সরি cot a ইকুয়ালস টু এটা উল্টা, tan এর উল্টা, তাহলে কি cos a বাই sin a, বুঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1 মাইনাস cot a মানে কি এই তো cos a বাই sin a, তাহলে cos a বাই sin a প্লাস cot a মানে কি এখন পাইছি এই তো cos a বাই sin a, তাহলে cos a বাই sin a, হ্যাঁ, 1 মাইনাস tan a মানে কি এই তো sin a বাই cos a, এগুলো তো সূত্র। তো আমরা আগে কি লিখেছি? সবগুলোকে sin cos নিয়ে আসছি, সূত্র যেটা মানে সূত্র tan a মানে কি tan a মানে হচ্ছে তোমার sin a বাই cos a, এই সূত্রটা থেকে আমরা নিয়ে আসছি। সো এখানে আসছে আমরা কিসে sin a cos নিয়ে আসছি। হলো ওকে, ভিডিও কি হচ্ছে? এখন হচ্ছে ভাইয়া তোমার sin a বাই cos না, তাহলে আমার এই তো যে এখানে কিছু করতে পারবো না, এখানে কিছু করতে পারবো না, তাহলে আমার এখানে কাজ করতে হবে। তাহলে আমি ওই যে সেভাবে লেখে রাখার চেষ্টা করি, sin a বাই cos a। এরপর হচ্ছে 1 মাইনাস, এখান দেখো sin এর সাথে এটা লসাগু, মানে এটা আলটিমেটলি লসাগু আসবে, এটা কি এখানে 1 আছে, 1 আর 1 নিচে 1 আছে না, তাহলে 1 আর sin এর লসাগু হচ্ছে আলটিমেটলি কি sin a, sin a, ঠিক আছে, sin a। তাহলে sin এর লসাগু আসছে না 1, তাহলে 1 কে sin দিয়ে মানে sin কে 1 দিয়ে ভাগ করলে কি sin a না, sin এর সাথে 1 গুণ করলে কি sin a, তাহলে sin a হবে আলটিমেটলি। তাহলে শর্টকাটে কি এখানে 1 কিছু থাকলে যেটা আছে সেটা এখানে বসে যাবে। তো এখানে sin a মাইনাস কি cos a প্লাস এটা কাজ শেষ এতটুকু। এবার এটা কাজ করে সেম, মানে একই, ঠিক আছে, ধরতে গেলে আসলে একই। তাহলে সেম লসাগু হচ্ছে কি cos a, কিভাবে বলতেছে একবার বলে, 1 এর নিচে কি আছে 1 আর cos এর লসাগু হচ্ছে কি cos a,
আর cos কে 1 দিয়ে ভাগ করলে cos কে 1 দিয়ে আবার গুণ, মানে 1 কে এখানে মনে মনে 1 আছে তো, ঠিক আছে আমি লিখতেছি না 1, হ্যাঁ 1 আছে, সেই 1 টাকে আমি যদি cos দিয়ে মানে cos কে যদি 1 দ্বারা ভাগ করি কি বলে হর দ্বারা ভাগ লব দিয়ে গুণ, কি বলে হর, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি হর, ঠিক আছে হর দ্বারা ভাগ বলি না, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এটা মনে রাখবা, ঠিক আছে। অনেকে হয়তো বেসিক, অনেকে দুর্বল, সেজন্য আমি এগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। তাহলে cos a মাইনাস কি হবে sin a, cos a মাইনাস sin a গুণ করলে কি হবে, এখানে cos a হবে, আর এখানে কি cos a কে cos দিয়ে ভাগ করলে কি হবে 1, 1 এর সাথে sin a গুণ করলে কি sin a, তাহলে 1 মাইনাস টা যেরকম আছে তাহলে মাইনাস sin a, বুঝা গেছে। তাহলে এটা আমরা সব করছি। এখন হচ্ছে এটা উপর দিয়ে উপর, এখন হচ্ছে এই যে ভাগ চিহ্ন আছে সেটা ইকুয়াল বরাবর হবে। অনেকে কিন্তু কি করে, অনেকে কি করে জানো, ইকুয়ালটা এখানে নিয়ে আসে, এরকম হবে না, ইকুয়াল মানে বড় এটা যেটা আছে সেটার সাথে, ইকুয়াল যেটা আছে সেটার সাথে বড়টার সাথে, মানে এরকম বড় ভাগ চিহ্নের সাথে, ঠিক আছে। এখন হচ্ছে sin a বাই cos a, আমি কি করছি ভাগ চিহ্নকে গুণে নিয়ে আসতেছি, তাহলে কি হবে সবসময় আমরা ভাগ চিহ্নকে গুণে নিয়ে আসলে নিচেরটা উল্টা দিব, তাহলে নিচেরটা উল্টা উপরে হয়ে যাবে, নিচেরটা কি হয়ে যাবে উপরে, এটাকে উল্টা দিব তাহলে নিচেরটা উপরে যাবে, নিচেরটা উপরে গেছে আর উপরেরটা কিসে আসবে নিচে, ঠিক আছে বুঝা গেছে। এটা মনে রাখতে হবে, নিচেরটা গুণ চিহ্ন ভাগ চিহ্ন থেকে গুণ আনলে নিচেরটা উপরে, উপরেরটা কিসে নিচে, এটা ব্র্যাকেট দিয়ে একটা করবা, দেন এটা তো হবে কি সেম cos a বাই sin a ইন্টু cos a, এটা দেখো এটা গুণ আছে না ভাগ আছে না, গুণ আকারে নিয়ে আসছি, তাহলে এটা উপরে যাবে, এটা নিচে যাবে, cos a মাইনাস sin a। তাহলে এবার দেখো এটা 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 গুণ আছে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, n ইন্টু n কি হয় n স্কয়ার, sin এ গুণ একই না, তাহলে দেখতে কি হবে এখানে sin স্কয়ার, উপরে হবে কি sin স্কয়ার এ, এখানে নিচে কি হবে cos a, হ্যাঁ এটা এটা এটার সাথে নিচে উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ, তাহলে sin a মাইনাস cos a প্লাস সেম উপরে উপরে গুণ হলে কি হবে cos a স্কয়ার এ, নট এর মধ্যে আজকে দিবে না, cos এর উপর হবে, ঠিক আছে। তাহলে সেম sin a ইনটু cos a, এটা নিচের সাথে নিচে গুণ, cos a মাইনাস sin a, বুঝা গেছে। এখন হচ্ছে দুইটা কি একই না, একই না, মানে দেখতে একই কিন্তু এখানে, সরি দেখতে একই কিন্তু এখানে আসলে একই না, তাহলে আমার থেকে বানাতে হবে, মানে তুমি দেখতেছো ভাই এখানে সবকিছু দেখতে একই লাগতেছে, কিন্তু একটা জিনিস ভিন্ন আছে, সেটা হচ্ছে মাইনাস, এখানে সাইনে আগে ছিল কিন্তু এখানে মাইনাস সাইন আছে, তাহলে থেকে কি আমার মাইনাস নিয়ে আসবো, তাহলে আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিই, আমি এটা পুরোটা মুছে দিচ্ছি, তো মুছে না দিয়ে এদিক দিয়ে করতে পারি, এখান থেকে এদিক দিয়ে হবে, আশা করি ট্রাই করি অনেক করে দেওয়ার। আচ্ছা দেখো এখন হচ্ছে ভাইয়া সাইন স্কয়ার, এখন দেখো আমি যদি এটাকে যেভাবে আছে সেভাবে লিখে রাখি, সাইন স্কয়ার এ cos a ইন্টু sin a মাইনাস cos a, দেখি তো এখানে কি লেখা বেশি ছোট হচ্ছে, আশা করি অল কারেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমি যেভাবে আছে সেভাবে নিয়ে আসছি, দেন আমি কি করছি প্লাস, তো যেভাবে আছে সেভাবে দেখলাম, এরপর আমি এভাবে নিয়ে আসার চেষ্টা করবো সাইন মাইনাস কজ এ, ঠিক আছে কি করবো তাহলে কস স্কয়ার এ, নিচে যে মাইনাস মাইনাস কমন নিব, মাইনাস কমন নিব, মাইনাস কমন নিব, সেটাকে আমি কি করে দিচ্ছি, তাহলে মাইনাস কমন নিচ্ছি, আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি সাইনে, কমন নিচ্ছি, তাহলে মাইনাস সাইনে এখানে থাকবে, আলটিমেটলি কমন নিচ্ছি এখান থেকে, ঠিক আছে, তো মাইনাসের সামনে চলে আসবে, তাহলে মাইনাস যদি সামনে মাইনাসের মানে এখান থেকে কি মাইনাস আর প্লাস, এটা কজের আগে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে মাইনাস কজে কি হবে আলটিমেটলি এখান থেকে মাইনাস, এখানে যদি মাইনাস কমন নাও আলটিমেটলি কি হবে এখান থেকে মাইনাস হয়ে যাবে, এটা কজ এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে,
আর সাইন এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাসে যাবে না, তাহলে সাইন। এটা যে কথা, এটা যে কথা, এটা সেম কথা, মানে এই পুরোটা আর কি, এটা পুরোটা। হুম, বুঝে গেছে কমনটা কিভাবে নিচ্ছি। তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসছে আমি, এটা আসলে বোঝানোর চেষ্টা করছি, বোঝানোর জন্য লিখছি আর কি তোমার। তাহলে এখানে কি হবে আলটিমেটলি সাইন এ মাইনাস কজ এ, বুঝছো? আমি এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে কি হয়ে যাবে, মাইনাস সাইনটা প্লাস হয়ে গেছে, আর প্লাস কজেটা কি হয়েছে, মাইনাস সাইন কজে গেছে, মাইনাস কজে গেছে। এখন আলটিমেটলি এই মাইনাসটা আসলে এখানে লিখে ফেলবো। সো তোমাকে আমি এখানে বোঝার জন্য আগে লিখছি, তোমরা আগে বুঝবা যে মাইনাস কেন লিখছি। এখন মাইনাসটা এখানে লিখে ফেলবো কেন, মানে দুইটা জিনিস এখানে, মাইনাসটা আসলে এখানে হবে, বুঝছো? এটাই নিয়ম। তাহলে এটা নিয়ম, তাহলে মাইনাসটা এখানে আসবে, এই মাইনাসটা এখানে চলে আসছে, এই মাইনাসটা এখানে চলে আসছে সামনে। হুম, এখন হচ্ছে দুইটা একই না, তাহলে লসাগু একটা, দুইটা দুইটা একই মানে এটা আর এটা, দুইটা যদি লসাগু, দুইটা যদি একই হয়, লসাগু কয়টা হয়, একটা হয়। ঠিক আছে, লসাগু ক্ষেত্রে কয়টা হয়, একটা। তাহলে সাইন এ মাইনাস কজ এ। হুম, আর কি আছে, কজ আছে, সাইন আছে, তাহলে এই দুইটাই লসাগু থেকে যাবে, কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। হুম, এখন এটাকে এটা একটা লসাগু হয়েছে, এই লসাগু যদি আমি এটা দিয়ে ভাগ করি, আলটিমেটলি দেখো ভাগ করা মানে কি, এটাকে ভাগ করা, তাহলে ভাগ করা, ভাগ করলে দেখবা তুমি একটা জিনিস দেখো, এটা লসাগু না, তুমি মনে মনে এটার নিচে এটাকে আনো, তাহলে দেখবে কজে আর সাইনে মাইনাস কজে কাটা গেছে, তাহলে আর কি থাকবে, সাইনে। হ্যাঁ, তুমি একটা জিনিস খেয়াল করবা, লসাগুতে আশা করি ক্লাসে করে আসছো, এটা যেটা আছে এখানে সেটা বাদ দিয়ে দিবা, আর যেটা থাকবে সেটার সাথে উপরে উপরে গুণ, তাহলে আর থাকে কি, এটা বাদ দিলে এখান থেকে, মানে কজে সাইনে মাইনাস কজে বাদ দিলে দেখবে সাইনে, বাদ দেওয়া মানে কি আসলে বাদ করে দেওয়া কি, তাহলে সাইনেটা উপরের সাথে গুণ হলে কি হবে, সাইনে কিউব। হুম, সাইনে সাইন কিউব, সরি সাইন কিউব হবে, সাইন কিউবে মাইনাস মাইনাস সাইনে, দেখো সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে, তাহলে এই জিনিসটা, মানে জিনিসটা এই পুরোটা জিনিসটাকে সাইনে মাইনাস সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে ভাগ করলে আলটিমেটলি কজে থাকবে। তাহলে শর্টকাটে কি বলবো, এইটা আছে না, হুম, এটা আছে না, তাহলে এটা এখান থেকে এটাও আছে, তাহলে এটা মনে মনে বাদ দিয়ে দাও, আর থাকবে কি কজে, এই কজেটা কি হবে, উপরের সাথে গুণ হবে, অর্থাৎ উপরেরটা কি লব, লবের সাথে গুণ হবে, তখন কি হয়ে যাবে, কস কিউব, কস কিউব এ, বুঝছো? তাহলে এখন হচ্ছে এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি সূত্রটা জানো, না জানলে এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এগুলোর উপর কিউব হবে না, তাহলে সাইন এ, সাইন এ, সাইন এ কিউব মাইনাস কজ এ কিউব, আর নিচেটা যেরকম আছে সেরকম বসে যাবে, ঠিক আছে? কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, ঠিক আছে? এখন আমি এটা কি করবো, এখানে তো যেহেতু আসতেছে না, তো তোমরা এটা প্রত্যেকটা স্ক্রিনশট স্ক্রিনশট তোমার লিখে নাও, লিখে নাও, আমি সামনেরটা মুছে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা আশা করি পজ করে লিখে ফেলছো, আমি ঠিক মুছে দেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নটা একটু লিখে রাখে রাখি, প্রশ্নটা ছিল হচ্ছে কি ওয়ান মাইনাস কটে, ওয়ান মাইনাস কটে ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে আমি এতটুকু আসতেছি আবার, এখান থেকে এটা দেখো, ইকুয়াল ইকুয়াল সাইন এ কিউব না, সাইন এ কিউব, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্র, তাহলে প্লাস এখানে দেখো এ প্লাস বি হবে, এ মাইনাস বি, সরি সূত্র কি এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস কজ এ ইন্টু, তাহলে আরটা কি এ স্কয়ার না, তাহলে সাইন এ স্কয়ার এ প্লাস এ বি হচ্ছে কি সাইন এ বি, তাহলে তাহলে সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কয়ার এ। হুম, তাহলে এটা হচ্ছে এ বি, তাহলে এ স্কয়ার প্লাস এ বি বি প্লাস বি স্কয়ার,
ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আরেকটু দেখো কজে সাইনে এটা যেরকম আছে সেরকম থেকে যাবে, তাহলে কজে ইন্টু সাইনে ইন্টু সরি সাইনে মাইনাস কজে। তাহলে এখন আমরা এই যে তোমরা একটা সূত্র পড়ছো আশা করি, এই দুটো যদি এটা যদি এখানে আসো তাহলে আলটিমেটলি কি এই দুটো যোগ হলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ারে অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এটা পড়ছো আশা করি। তাহলে এখানে আলটিমেটলি কি হয়ে যাবে 1 1 প্লাস আর থাকবে কি এটা থাকবে, তাহলে সাইন এ ইন্টু কজ এ, বুঝা গেছে? এখন দেখো তুমি এই যে এটা আর এটা একই না, তাহলে উপর নিচে কি কাটাকাটি যায়, উপর নিচে কাটাকাটি যায়, আর থাকবে কি এটা 1 উপর কি 1 গুণ হবে, আর এখানে নিচে থাকবে কি শুধু এটা, তাহলে cos এ ইনটু sin এ থাকবে, বুঝা গেছে? cos এ ইনটু sin এ থাকবে। এখন হচ্ছে এটার সাথে গুণ করা আর 1 গুণ করা যে কথা না গুণ করা মানে একই কথা আর কি, 1 গুণ করা এটা থেকেই যাবে না। তাহলে এখন আলটিমেটলি একটা জিনিস খেয়াল করো, তোমাকে মানে এগুলো অনেকে বুঝে না, মনে করো এক্স ওয়াই কে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করছি, এটা এটা এভাবে বোঝায়, এটা বোঝা যাচ্ছে এক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা আর এটা একই কথা, মানে তুমি আলাদা করে এটাকে একবার লিখতে পারবা, ওয়াই কে এটার সাথে একবার আলাদা করে লিখতে পারবা, বুঝছো? মানে এক্স কে এটার সাথে একবার আলাদা, এটার সাথে ওয়াই বাই ওয়াই কে এটার সাথে একবার আলাদা, তাহলে সেম এখানেও। তা আমি এটা কি লিখতে পারি, এটা কি লিখতে পারি 1 1 এর সাথে একবার 1 এর সাথে থেকে এটা একবার ভাগ, তাহলে 1 বাই cos এ ইনটু sin এ, হ্যাঁ ওর সাথে কাজ শেষ, তাহলে একটা যোগ ছিল এখানে, এই যে যোগ, এই যোগটা বসাইছি, এখন ওর সাথে ওর কাজ, ওর সাথে ওর কাজ, তাহলে কি sin এ ইনটু cos এ বাই কি আছে cos এ ইনটু sin এ না নিচে, তাহলে cos এ ইনটু sin এ, দুটোটা একই আকারে, তাহলে দেখতে তাহলে উপর উপর নিচ কাটা যাবে, এখানে কি হবে +1, কি হবে +1। এবার আসো 1 বাই cos একটা আলাদা, 1 বাই sin একটা আলাদা, তখন এই যে 1 বাই cos এ আর 1 বাই sin এ, তাহলে 1 বাই cos মানে কি এই যে 1 বাই cos মানে sec এ, তাহলে sec, বুঝছো তো? আমি এই লাইনটা এখানে লিখছি 1 বাই cos আর 1 বাই sin এ, তাহলে 1 বাই sin মানে কি cosec এ, cosec এ +1, এই যে এটা এখান থেকে পাইছি, এটাকে ভাগ করলে এটা দিয়ে ভাগ করলে 1, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড, এটাই আনসার। তাহলে লেফট তুমি কি নিচে এখানে পাশে লিখবে রাইট হ্যান্ড সাইড, সুতরাং নিচে আরেকটা লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কি লিখবা প্রুফড, তো প্রমাণ হয়ে গেছে, আশা করি বুঝছো? তাহলে এটা গেল, এটা আসলে এটা সৃজনশীল আসছে, বুঝছো? এই ম্যাথটা আসলে সৃজনশীল আসছে, তোমরা বুট কোশ্চেন গুলো করে ফেলবা, বুঝছো? যদি আমি অবশ্যই ফরম্যাট একটা দুইটা ওরকম, মানে আমি বলি আমি আসলে টাইপ ওয়াইজ করাবো, মানে সবগুলো ম্যাথ করে দিব না, এরকম যদি সবগুলোই ম্যাথ করে দিই তাহলে তোমাদের লাভটা কি হলো? এই যে ম্যাথটা করলাম আসলে এই ম্যাথটা ঘুরে ফিরে তোমাদের বুট কোশ্চেনে আছে, তোমরা দেখবা আসলে বুট কোশ্চেনে এগুলো আছে। এরপর হচ্ছে ভাইয়া, এরপর আমরা দেখি 8 নম্বরের খ, 8 নম্বরের খ, খ নাম্বারটা কি বলছে, প্রশ্নটা তুলে নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা তুলতেছি, প্রশ্ন বলছে হচ্ছে 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড কি লিখছে ইজ ইকুয়ালস টু 1, আমি এটা প্রশ্ন লিখবো না, আমি জাস্ট তোমাদের এখানে আমি লিখে রাখছি জাস্ট তোমাদের দেখানোর জন্য রাইট হ্যান্ড সাইড, তোমরা পরীক্ষা হলে কি লিখবে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এতটুকু, হ্যাঁ এখন হচ্ছে আমরা ম্যাথ করার চেষ্টা করি। ভাই আমরা একটা জিনিস সূত্র কি জানি, সূত্র কি জানি আমরা sin স্কয়ার, মানে একটু আবার পড়াচ্ছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, হ্যাঁ এরপর হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, এরপর তারপর হচ্ছে আমরা কি জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, এগুলো আমরা জানি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র কাটাবো, দেখো 1 বাই 1 প্লাস tan স্কয়ার a না, তাহলে tan স্কয়ার a হচ্ছে কি
আমরা tan স্কয়ার কে কি লিখতে পারি? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে 1 প্লাস tan স্কয়ার না লিখে দেখো, এই যে এই সূত্র থেকে মানে লাল কলমে লেখার চেষ্টা করি, এই সূত্র থেকে আমরা যদি মাইনাস tan স্কয়ার কে যদি ওই পারে নিয়ে যাই তাহলে কি থাকবে? তো sec স্কয়ার থাকবে এই পাশে, তো বাম পাশে, আর ডান পাশে কি যাবে? ওই মাইনাস tan স্কয়ারটা উড়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার এ, এই যে মিলছে না 1 প্লাস tan স্কয়ার এ, তাহলে কি লিখবো নিচে? sec স্কয়ার এ। এরপর 1 বাই 1 প্লাস cot স্কয়ার লিখছিলাম, তাহলে আমি যদি মাইনাস cot স্কয়ার কে যদি ওই পারে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে আর কি থাকবে এখান থেকে থাকবে হচ্ছে cosec স্কয়ার is equals to 1 প্লাস cot স্কয়ার এ। বুঝে গেছে? তাহলে এখানে কি হবে? নিচে cosec স্কয়ার এ কি হবে? cosec স্কয়ার এ। এখন হচ্ছে তোমরা জানো 1 বাই sec মানে কি? 1 বাই sec মানে হচ্ছে cos, 1 বাই sec মানে কি? cos, cos এর উল্টা কি 1 বাই sec, আর sin এর উল্টা কি 1 বাই cosec। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 বাই sec a হোল স্কয়ার প্লাস, এটা যে কথা এটা সেম কথা, এটা যে কথা এ 1 বাই cosec a হোল স্কয়ার একই কথা, এটা যে কথা এটা সেম কথা। তাহলে 1 বাই sec মানে কি? cos, তাহলে cos স্কয়ার এ আমরা একেবারে লিখে ফেলতেছি, cos এর উপর হবে স্কয়ার, sin এর উপর হবে 1 বাই cosec মানে কি? sin এ, ঠিক আছে? তাহলে sin স্কয়ার এটা হচ্ছে সমান কি? sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, সমান ওই যে রাইট হ্যান্ড সাইড, তাহলে নিচে লিখবে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই ম্যাথটা গেছে, আশা করি তোমরা একটু ছবি তুলে নাও অথবা লিখে নাও, এগুলোর সামনে লিখে নাও, করে করে লিখে নাও, তাহলে তোমাদের ইজিলি শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা গেছে, হয়তো একটু পজ করে রাখি কারণ আচ্ছা সরি 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 একটু ডিস্টার্ব করতেছে আমার। সো হচ্ছে তোমার 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এটা প্রমাণ তোমরা দেখে প্রশ্নে, বইয়ের প্রশ্ন দেখছো, অবশ্যই এটা প্রমাণ করতে হচ্ছে কি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে লিখছে sin a প্লাস cos a, sin a প্লাস cos a, ভিডিও হচ্ছে sin a প্লাস cos a। তাহলে এটা ক্ষেত্রে আমরা কি করতে পারি ভাইয়া? তুমি দেখো cos a sin a, লেফট এখানে রাইট হ্যান্ড সাইডও তোমার কি প্রমাণ করতে হচ্ছে sin a প্লাস cos a। তাহলে আমি এখানে tan একটা দিয়েছে cot একটা দিয়েছে, এটাকে জানা না, তাহলে আমরা সূত্র কি জানি? tan এর সমান কি sin a বাই cos a, cot এর সমান কি জানি? cos a বাই sin a। তাহলে আমরা এখানে লিখে রাখি cos a বাই 1 মাইনাস cot tan মানে কি sin a বাই cos a প্লাস sin a 1 মাইনাস, এটা যে এরকম আছে এরকম লিখলাম, এটা যে এরকম আছে এরকম লিখলাম, tan কে সূত্র বসাইছি sin a বাই cos a, আর cot এর সমান কি জানি? cos a বাই sin a। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি? cos a সমান এখানে একটা আমরা লসাগু করি, তোমরা লসাগুটা আমি আগে দেখাইছি, আমি জাস্ট বসাইছি cos a, এটা cos a, এটা 1 লসাগু হচ্ছে cos a, এটা ভাগ করলে আলটিমেটলি এখান থেকে আসবে কি cos a, মানে গুণ টুন লব, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করছি। ঠিক আছে, এটা আগে যদি না বুঝো আমি আগে ভিডিও মানে এই ক্লাসের একটা আগে 8 নাম্বার করেছি, সেটা একটু দেখো। এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা sin a কে গুণ করলে কি sin a। ঠিক আছে, এটা আলটিমেটলি এটা আসবে, দেন sin a এন্ড এটা যেরকম আছে এরকম, এটা লসাগু আসলে আলটিমেটলি sin a হবে, দেন হচ্ছে এটা করলে কি হবে? sin a হবে, sin a মাইনাস cos a। দেন হচ্ছে আমরা এটাকে কি করতে পারি? দেন আমরা এটাকে কি করতে পারি? দেন আমরা cos a ইনটু ব্র্যাকেট দিতে হবে, আমি ভাগটাকে কি করছি ইকুয়াল বরাবর, যে ভাগ এটা ইকুয়াল বরাবর থাকতে হবে, মানে তোমার এই যে এইগুলো অনেকে ভুল করো, বুঝছো? এটা ইকুয়াল বরাবর, ভাগটা ইকুয়াল বরাবর থাকবে, ইকুয়ালটা ভাগ বরাবর থাকবে। তাহলে এটা হচ্ছে নিচটার উপর, মানে ভাগটা গুণ করবো নিচটার উপরে চলে যাবে, তাহলে cos a বাই cos a মাইনাস sin a প্লাস, এখন এটা হচ্ছে না sin a ইন্টু কি হবে? নিচটার উপরে চলে যাবে, তাহলে sin a
হুম, এইটা কি নিচে চলে যাবে, তাহলে সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি এখানে কি লিখতে পারি ভাইয়া, তোমরা উপর উপরে গুণ হবে না, তাহলে কজ স্কয়ার এ, আর নিচে ওয়ান এর সাথে এটা গুণ করলে কি হবে, এটা নিচে কি আছে মনে মনে ওয়ান, তাহলে ওয়ান সাথে এটা গুণ করলে এরকম সেরকম থেকে যাবে, তাহলে কজ এ মাইনাস সাইন এ, প্লাস সাইনের সাথে সাইন এ গুণ করলে উপর উপরে, তাহলে কি হবে সাইন স্কয়ার এ, এটার মনে মনে কি আছে নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে যেরকম আছে এটা যেরকম আছে সেরকম বসে যাবে, তাহলে সাইন এ সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা, তাহলে এটা আসছে না ভাইয়া, এখন হচ্ছে দুইটা যোগ করে লসাগু করতে হবে আমাদের, তো লসাগু করবো, এই তোমরা আপাতত এটা লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি উপরের গুলো, দেন হচ্ছে তোমাদের, আচ্ছা সবগুলো মুছে দিচ্ছি, প্রশ্ন থাকুক, শেষ হচ্ছে এটা। ভাইয়া দেখো এখন হচ্ছে আমরা পাইছি এটা, পাইছি এটা না, পাইছি এটা, এরপর একটা জিনিস খেয়াল করো, এই যে আমি এটা একটু বলতে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা ছিল, এখন আমি যদি এখান থেকে আসি, এটা ম্যাথটা এখান থেকে আসি, কি হবে দেখো, কোড এটা হচ্ছে এটা এটা কি সেম না, তাহলে সেম আনতে হবে আমাদের, তাহলে আমি ওকে কি করি, আমি কি করবো জানো, ও যেহেতু সামনে আছে আমি ওকে কষ্ট করবো না মাইনাসটাকে নিয়ে আসার, তো আমি কি করবো ওকে একটু চেঞ্জ করে দেবো, ওকে যেরকম আছে এরকম রেখে দিচ্ছি, একটাকে রেখে দিতে পারবো, তুমি চাইলে এটাকে করতে পারতো, ছোট করে করতে পারতো, আমি এটাকে করবো, এটাকে রেখে দিব, তাহলে ওকে যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি, ইকুয়াল দিবা কজ স্কয়ার এ কজ এ মাইনাস কি সাইন এ না, সাইন এ, প্লাস ছিল না, প্লাস ছিল, এখন প্লাসটা আমি দিব না আসলে, যদি যেহেতু তোমরা ইয়া করতেছো, তাহলে সাইন স্কয়ার যে ছিল উপরে সেটা উপর বসে দিয়েছে, এখন এটা আছে না, আমি এখান থেকে কি করছি আলটিমেটলি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হচ্ছে, মাইনাস যদি আমি কমন নিই সেটা মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস কজ এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে কজ হয়ে যাবে, আর তোমার প্লাস সাইনে না, এখানে প্লাস সাইনে ছিল, তাহলে প্লাস সাইনটা কি হবে মাইনাসে যাবে, মানে মাইনাস যদি কমন নাও আর কি, তোমরা এটা আসলে অনেকে না বুঝতে পারো, সেটা আমি একটু লিখে রাখি, আমাকে না দেখতে পারো আমি একটু দেখাই, তোমরা দেখো, আমি যদি এখানে ভাইয়া মানে এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমি যদি মাইনাস কমন নিই, তখন কি হয়ে যাচ্ছে জানো, মাইনাস যদি কমন নেই এখান থেকে, তাহলে মাইনাস এদিকে যায় প্লাস, মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস সাইনে, হ্যাঁ, তাহলে মাইনাস যদি এখান থেকে কমন না, মাইনাস মাইনাস প্লাস কজে, তাহলে এটা আগে পরে নিয়ে আসতে হবে, প্লাসটা আগে প্লাস কজে সেজন্য সামনে নিয়ে আসছি, আর মাইনাস সাইনটা পরে নিয়ে আসছি, ঠিক আছে, আর মাইনাসটা এখানে থাকবে, তবে আমি কি করবো ভাইয়া লিখবো না, কি করবো এই যে এখানে চলে আসবে, কোথায় এই প্লাসের জায়গায়, তাহলে সেখানে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস সামনে নিয়ে আসছি, এই যে এখানে হচ্ছে এখানে লসাগু আসা, লসাগু দুইটা যদি সেম হয় লসাগু একটা, দুইটা যদি সেম হয় লসাগু একটা, তুমি তাও লসাগু করবা, আলটিমেটলি দেখবে কজ এ মাইনাস কি হবে সাইন এ, ঠিক আছে, এখন এটাকে এটা ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে কজ স্কয়ার গুণ করলে কজ স্কয়ার এ মাইনাস এটাকে যদি ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে এটা গুণ, ওয়ানের সাথে এটা গুণ করলে সাইন স্কয়ার এ, হ্যাঁ, দেন আচ্ছা এটা মুছে দিতে আমি নিচের একটা, এখন দেখো আমি যদি এখান থেকে ছোট করে লিখি, এখন দেখো এটা স্কয়ার মাইনাস বি সূত্র না, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কস এ স্কয়ার মাইনাস বি সূত্র কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কজ এ এটা এ এটা হচ্ছে বি, তাহলে কজ এ এটা একটা দেখো, অনেকে এটাকে আমি একটা লাইন তোমরা অনেকে বোঝো না আসলে, মানে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাই আসলে অনেকে অনেকের বেসিক দুর্বল, ঠিক আছে, ওদের জন্য আমার কি করতে হয়, তোমার ক্লাসগুলো একটু মানে বোঝানোর চেষ্টা করি আর কি, ঠিক আছে, তোমরা যারা এগুলো যদি মানে এরকম আমি অনেক কিছু মানে একটু ডিটেলসে বলার চেষ্টা করি, তোমরা যদি অনেক এগুলো যদি বোঝো না, মানে তোমরা যদি আগে থেকে জানো তাহলে তোমরা একটু জেনে দেখবে, বুঝছো, আমার কোনো মানে আবদ্ধ নেই, আমার আবদ্ধ হচ্ছে যারা বুঝে না,
ওরা কেন বুঝবে না অনলাইন থেকে? অনেকে বলে ভাই, আমাকে অনেকেই আসলে, না আমি তো এখানে থাকি, মানে আমার এরিয়া থেকে সেখান থেকে আমাকে বলে ভাই আমি অনলাইন ক্লাসগুলো বুঝি না। আসলে অনলাইন ক্লাসগুলো তোরা কি হয়, এগুলো তো অনেক তোমার একদম বাস মানে মাস লেভেলের, তো ঢাকা এরিয়ার স্টুডেন্ট ক্লাসগুলো দেখতে পারে, জানি না আমাগুলো দেখতেছি না। তো যারা দেখে আসলে সেখানে গ্রামের স্টুডেন্টরা দেখতেছে, তো ওরা ওই গ্রামের স্টুডেন্টরা আসলে অতটুকু বেসিক জানে কি না, আসলে সবচেয়ে স্টুডেন্টও কেন তোমরা এটা পড়ো নাই কেন, ঠিক আছে? সো আমি কি করি ওদের জন্য একটু ট্রাই করি আর কি। তো এটা হচ্ছে তোমার কি হবে, এটা এরকম আসলে কস এ, এটাকে এইভাবে লিখবো, ঠিক আছে? এটাকে এইভাবে লিখবো, অর্থাৎ এটা হচ্ছে A, এটা হচ্ছে বি, তাহলে এস কে মাইনাস ডিসকে যেত, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কজ এ মাইনাস সাইন এ, আর কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে? যে মাসের উপর নিচেরটা যে মাসের সেখানে লিখে দিলাম। এখন দেখো দুইটা একই না, কেটে দিলাম, আর কি থাকে কজ এ প্লাস সাইন এ। তাহলে সাইন এ প্লাস কজ এ একই কথা, তাহলে এটা আসছে তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটাই প্রমাণ হয়েছে, আশা করি এটা লিখে রাখো।